আসসালামু আলাইকুম। আমার নাম জাকিয়া আফরিন। আমি মৈত্রী সংগঠনে দীর্ঘদিন যাবৎ সমাজকর্মী হিসেবে সান ফ্রান্সিসকো বে এরিয়ায় মানুষের সেবায় নিয়োজিত আছি। আজ আমি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনি যদি বাড়িতে পরিবারের অন্তরঙ্গ সদস্যদের দ্বারা শারীরিক, মানসিক, যৌনতা সংক্রান্ত, অভিবাসন বিষয়ে, ধর্ম পালনে, আর্থিক বিষয়াদি নিয়ে কিংবা যে কোনো অন্যভাবে দুর্ব্যবহার, নির্যাতন বা সহিংসতার শিকার হয়ে থাকেন, মনে রাখবেন এতে আপনার দোষ নেই। পারিবারিক সহিংসতা নির্যাতিতের কোনো দোষের কারণে ঘটে না। পারিবারিক সহিংসতা পৃথিবীর প্রতি দেশে ভিন্ন ভিন্ন ধর্ম, জাতিসত্তা, ভাষাভাষী মানুষের মধ্যেই রয়েছে। দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যেও প্রায় একই হারে এই অপরাধ ঘটে থাকে। গবেষণায় দেখা যায় প্রতি 3 জনে একজন নারী এবং 7 জনে একজন পুরুষ নিজ পরিবারে সহিংসতার শিকার হতে পারেন। আর পারিবারিক নির্যাতন মানে শুধু শারীরিক সহিংসতা নয়, মানসিক, আর্থিক কিংবা কেবলমাত্র ভয়ের পরিস্থিতি তৈরি করে রাখাও এর মধ্যে পড়ে। পরিবারের স্বামী কিংবা স্ত্রী যখন দাম্পত্য সম্পর্কে নিজের কথাই শেষ কথা বলে মনে করেন অথবা অন্য মানুষটিকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে, নিজের দখলে রাখতে চান, তখনই সম্পর্কটি আর সুস্থ থাকে না। পারিবারিক নির্যাতনের স্বরূপ এটি। যে কোনো নির্যাতনমূলক সম্পর্কে অপরাধীর মূল উদ্দেশ্য তার শিকারকে নিয়ন্ত্রণ করা, ভীতিকর পরিবেশ সৃষ্টি করে শারীরিক ক্ষতির মাধ্যমে হুমকি ধমকি দিয়ে কোনো কিছু করতে বাধ্য করা এবং পরে হয়তো এর জন্য দোষ ধরা। নানা ধরনের উপায়ে অপরাধী নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এইরকম মানসিকতা কিংবা ব্যবহার কিন্তু আমাদের সহজাত প্রবৃত্তি নয়। শৈশবে পরিবারে বাবা মায়ের মধ্যে অসুস্থ নির্যাতনমূলক সম্পর্ক দেখে বেড়ে ওঠা শিশুটি এইরকম ব্যবহার স্বাভাবিক বলে ভাবতে পারে। ঘরের বাইরে কর্মক্ষেত্রে বিনোদনমূলক মাধ্যমে এবং সমাজের সর্বস্তরে নারীকে অপমান অপদস্থ করা যদি স্বাভাবিকভাবে উপস্থাপন করা হয়, তবে একজন শিশু পূর্ণবয়স্ক হবার পরেও এই ব্যবহার নিজের অজান্তেই অনুসরণ করার চেষ্টা করবে, এতে অবাক হবার কিছুই নেই। এই বিষাক্ত শিক্ষাই পারিবারিক নির্যাতনের পেছনে রয়েছে। এতে নির্যাতিতের কোনো দোষ নেই। তবে শুধু শৈশবের শিক্ষা আমাদের একমাত্র সুযোগ নয়। বড় হতে হতে আমরা অনেক কিছু জীবনের প্রয়োজনে শিখি। কি করে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে, ভিন্ন মতের মানুষের সঙ্গে কাজ করতে হবে, মতবিরোধ হলে সভ্য মানুষের মতো মিটিয়ে ফেলা হবে। এগুলো আমরা শিখি কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, চাকরি জীবনে এবং সংসার করতে গিয়ে। ভেবে দেখুন তো, কোনো শিক্ষকের সঙ্গে কিংবা অফিসে উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে মতবিরোধ হলে কেউ কি গায়ে হাত তোলে, গালাগালি দেয় কিংবা জীবননাশের হুমকি দেয়? দেয় না। কারণ কোনো সুনাগরিক একথা ভাবতেই পারে না। এটি আইনেও অপরাধ হিসেবে চিহ্নিত। তাহলে পরিবারের অন্তরঙ্গ সম্পর্কে এমনটা কেন ঘটে? কারণ ঘরের গোপনীয়তা অপরাধীর সত্য মুখোশ খুলে দেয়। সমাজের প্রতি স্তরের মানুষ, শিক্ষিত, অল্প শিক্ষিত, উচ্চবিত্ত এবং স্বল্প আয়ের মানুষ, সকলে পারিবারিক নির্যাতনের শিকার হতে পারেন। শেষ করার আগে আরেকটি কথা, পারিবারিক নির্যাতন আইনের চোখে একটি অপরাধ এবং নির্যাতিতের কোনো ভুলের কারণে নয়, অপরাধীর শক্তি প্রদর্শনের ইচ্ছার কারণেই ঘটে। আপনি যদি পরিবারে অন্তরঙ্গ সঙ্গীর দ্বারা শারীরিক, মানসিক কিংবা যে কোনোভাবে নির্যাতন, নিপীড়ন, সহিংসতার শিকার হয়ে থাকেন, মনে রাখবেন এতে আপনার কোনো দোষ নেই। এ বিষয়ে যদি কারো সঙ্গে কথা বলতে চান, আপনার কি করার আছে সে সম্পর্কে জানতে চান, আমাদের সঙ্গে কথা বলুন। মৈত্রী আপনার সঙ্গে আছে। আমাদের ওয়েবসাইট www.maitri.org কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো চ্যানেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ধন্যবাদ।